রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে অপরা একাদশী। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথার সাথে রাধাকৃষ্ণ গোপুসোনার সেবা। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর দেখো, একটি বাটার মধ্যে আমি গঙ্গা জল দিয়ে তার উপরে কিছুটা ফুলের পাপড়িও ছড়িয়ে দিয়েছি। তার উপরে আমি রাধা কৃষ্ণকে নিয়ে এসে স্থাপন করলাম। সবার প্রথমে আমি চরণ সেবা করে নিচ্ছি, সেই কারণে গঙ্গা জল দিয়ে রাধা কৃষ্ণের চরণ আমি ধুয়ে দিলাম। তারপরে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ভালো করে চরণ মুছিয়ে দিচ্ছি। চন্দন সহ তুলসী পাতা কৃষ্ণের চরণে অর্পণ করলাম। চন্দন সহ ফুল রাধারানীর চরণে অর্পণ করলাম। চরণ সেবা আমার হয়ে গেছে, এখন আমি স্নান করাবো। প্রথমে দেখো, কৃষ্ণের জন্যে আমি স্নানের জল রেডি করে নিচ্ছি। স্নানের জলে নর্মাল জলের মধ্যে গোলাপ জল আর তুলসী পাতা দিয়ে আর কিছুটা ফুল দিয়ে আমি কৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, আমি কৃষ্ণ ঠাকুরের বিগ্রহটিকে স্নান করিয়ে দিলাম। এরপরে দেখো, আমি রাধারানীর জন্য স্নানের জল রেডি করে নিচ্ছি। নর্মাল জলের মধ্যে গোলাপ জল আর কিছুটা ফুলের পাপড়ি দিয়েছি, দিয়ে আমি দেখো রাধারানীকে স্নান করিয়ে দিচ্ছি। রাধারানীকেও ভালোভাবে দেখো আমি স্নান করিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণের বিগ্রহকে আমার স্নান করানো হয়ে গেছে, এখন আমি গা মুছিয়ে দেব। সেই কারণে টাওয়ালের মধ্যে একটু পারফিউম স্প্রে করে দিয়ে দেখো আমি গা মুছিয়ে দিচ্ছি। তারপরে দেখো, এই স্নানের জলটা তো যেখানে সেখানে ফেলা যাবে না, সেই কারণে আমি হয় পুকুরের জলে ফেলে দেব, নয়তো কোনো ফুল গাছে গোড়া দিয়ে দেব। আর এই স্নানের পোশাকগুলো ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নেব। আজ যেহেতু একাদশী, সেই কারণে আমি রাধাকৃষ্ণকে দেখো রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। এবারে আমি শৃঙ্গার করাবো, তোমরা শৃঙ্গার দর্শন করে নাও। অপরা একাদশীর মাহাত্ম্য ব্রতকথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং এই ব্রতের মাহাত্ম্য আপনি আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র একাদশীর নাম অপরা, আর এই একাদশী ব্রত পুণ্যদায়িনী ও পাপনাশক। অনেক বছর আগেকার কথা, সেই সময়ে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সৎ ও ধর্মপরায়ণ একজন ব্যক্তি। সেই রাজার একটা ভাইও ছিল, তার নাম ছিল বজ্রধ্বজ। তিনি ছিলেন অসৎ ও পাপী একজন ব্যক্তি। তিনি ধর্মকে একদম গুরুত্বই দিতেন না। একদিন রাত্রিবেলায় যখন রাজা মহিধ্বজ ঘুমাচ্ছিলেন, তখন তার ভাই বজ্রধ্বজ ঘরে ঢুকে তাকে হত্যা করে রাজ্যের লোভে। তারপর রাজার মৃতদেহটাকে নিয়ে গিয়ে একটা অশ্বত্থ গাছের তলায় গর্ত করে পুঁতে দেয় এবং ভালো করে মাটি চাপা দিয়ে দেয়, যেন কেউ বুঝতে না পারে। রাজার যেহেতু অকাল মৃত্যু হয়েছিল, তাই প্রেতজনিতে প্রবেশ করতে হয়। রাজা মহিধ্বজ প্রেতরূপী সেই অশ্বত্থ গাছে বাস করতে লাগলো। সেই রাস্তা দিয়ে কেউ গেলে রাজা মহিধ্বজ তাকে খুব ভয় দেখাতো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ওই রাস্তা দিয়ে এক ঋষি যাচ্ছিলেন, তার নাম ছিল ধৌম ঋষি। রাজা মহিধ্বজ তাকেও ভয় দেখালেন। তখন ঋষি তপস্যায় বসে রাজা মহিধ্বজের ব্যাপারে সব কিছু জানতে পারলেন। ঋষি ঠিক করলেন তিনি মহিধ্বজকে মুক্তি দেবেন। ঋষি মন্ত্রের দ্বারাই অশ্বত্থ গাছ থেকে প্রেতরূপী রাজাকে নামালেন এবং পরলোক যাওয়ার উপদেশ দিলেন। ঋষি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত নির্জলা উপবাস করে পালন করলেন এবং পুণ্যফল রাজা মহিধ্বজকে অর্পণ করলেন। সেই পুণ্যের ফলে রাজা মহিধ্বজ প্রেতযোনি থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন।
অপরা একাদশী ব্রতকথা যে পাঠ করবে বা শ্রবণ করবে সে অনেক পুণ্যফল অর্জন করবে। এরপরে দেখো আমার রাধাকৃষ্ণ আর গোপুসোনা শৃঙ্গার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার পুজো করাও হয়ে গেছে সব ভগবানের, তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম। ভোগ নিবেদন করব তার আগে দেখো আসন পেতে নিয়েছি, আসনের উপরে ফুল গঙ্গা জল দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম। আর টেবিলের উপরে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে তার উপরে ভোগ নিবেদন করে দিয়েছি। আর চারিপাশে গঙ্গা জল ছিটে জায়গাটা শুদ্ধও করে দিলাম। গোপুসোনার পাশে দেখো ঠান্ডা একটা জলের বোতলও দিয়ে দিয়েছি, যা গরম পড়ছে। আর এখন আমি ভোগ আরতি করব, তোমরা ভোগ আরতি দর্শন করে নাও। ধূপ প্রদীপ চামর দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি দুপুরের ভোগ আরতি করে নিচ্ছি। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন অপশানটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সারা জীবন আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার ভোগ আরতি হয়ে গেছে, আমি হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিলাম যদি আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে। আর আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। অপরা একাদশী ব্রত মহত্ব কথা পাঠ করার সাথে রাধাকৃষ্ণ গোপুসোনার সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।